ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের পুঁতে রাখা ল্যান্ডমাইন উদ্ধার। ফুলবাগড়ি বারেশেট্টি সড়কে ল্যান্ডমাইন পোতা ছিল বলে জানা যাচ্ছে এবং সেই ল্যান্ডমাইনই উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে সেনার তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের পুঁতে রাখা ল্যান্ডমাইন উদ্ধার করা হয়েছে। ফুলবাগড়ি বারেশেট্টি সড়কে ল্যান্ডমাইন পোতা ছিল এবং তাই নিষ্ক্রিয় করা হয়েছে। নিষ্ক্রিয় করেছে বাহিনী, ল্যান্ডমাইন উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে বাহিনী, এমনটাই জানা যাচ্ছে। ল্যান্ডমাইন উদ্ধার করা হয়েছে বাহিনীর তরফ থেকে, সেনাবাহিনীর তরফ থেকে ল্যান্ডমাইন উদ্ধার করা হয়েছে। মাওবাদীদের পুঁতে রাখা ল্যান্ডমাইন এবার উদ্ধার করলো সেনা। ছত্তিশগড়ের এই ঘটনা আপনাদের জানাবো। ছত্তিশগড়ের সুকমায় সেখানেই ল্যান্ডমাইন পুঁতে রেখেছিল মাওবাদীরা, সেখান থেকেই সেই ল্যান্ডমাইনটি উদ্ধার করলো সেনাবাহিনী। ফুলবাগড়ি বারেশেট্টি সড়কে ল্যান্ডমাইন পোতা ছিল বলেই জানতে পারা যাচ্ছে। ল্যান্ডমাইন উদ্ধার করে নিষ্ক্রিয় করলো বাহিনী, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। 40 কেজি ওজনের ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করল সিআরপিএফ ও জেলা পুলিশ। ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের পুঁতে রাখা ল্যান্ডমাইন উদ্ধার করল বাহিনী। আমরা কথা বলবো নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, কিভাবে এই ল্যান্ডমাইনটি উদ্ধার করলো বাহিনী? দেখো স্বর্ণালী, আমরা যেভাবে দেখতে পেয়েছি যে বাস্তারে ক্রমশ কোণঠাসা হচ্ছে মাওবাদীরা এবং সেখানে যেমন বহু মাওবাদী শীর্ষ নেতা সহ তারা এনকাউন্টারে মারা গেছে, তেমনি রীতিমতো আত্মসমর্পণের ঢল নেমেছে এবং এইরকম জায়গায় সম্পূর্ণ কোণঠাসা মাওবাদীরা তারা কিন্তু মরণ কামড় দিতে মরিয়া। এবং যে কারণে আমরা দেখেছি যে গত জানুয়ারিতে যেভাবে নিরাপত্তা বাহিনীর ওপর সেখানে বিস্ফোরণ ঘটানো হয়েছিল, ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটানো হয়েছিল এবং সেখানে যে ধাক্কা দেওয়া গিয়েছিল, এক্ষেত্রে কিন্তু নিরাপত্তা বাহিনীর আগাম সতর্কতার কারণে সেই ঘটনার পুনরাবৃত্তি সেটা এড়ানো গেল। এবং আমরা যেটা জানতে পারছি যে সুকমা জেলার ফুলবাগড়ি থানার অন্তর্গত ফুলবাগড়ি বারেশেট্টি যে রাস্তা, সেই ফুলবাগড়ি বারেশেট্টি রাস্তায় এই ল্যান্ডমাইন, যে ল্যান্ডমাইন প্রায় 40 কেজি ওজনের এই আইইডি, সেটা পুঁতে রাখা হয়েছিল। এটা সন্দেহ হয় নিরাপত্তা বাহিনীর এবং তারা গোপন সূত্রে খবর পেয়ে তারা এই বিস্ফোরকটি উদ্ধার করেন, এই আইডি উদ্ধার করেন এবং সেটিকে সম্পূর্ণ যে নিরাপত্তা বিধি রয়েছে সেই বিধি মেনে এটাকে ডিফিউজ করা হয় এবং আমরা দেখতে পাই যে এটাকে বিস্ফোরণ ঘটানো হয়। এবং এই ছবি দেখে, এই ভিডিও দেখে স্পষ্ট স্বর্ণালী যে এই বিস্ফোরণের অভিঘাত কতটা ছিল। অর্থাৎ যদি মাওবাদীদের এই ছক সেটা তারা রূপায়ণ করতে পারত, তাহলে নিরাপত্তা বাহিনীর জন্য একটা বড়সড় বিপর্যয় সেখানে অপেক্ষা করছিল, যেটাকে এড়ানো গেছে। এক্ষেত্রে ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে এর আশপাশে, এই ঘটনাস্থলের আশপাশে সেখানে সার্চ অপারেশন চলছে এবং জেলা পুলিশ এবং যে 159 ব্যাটালিয়নের সিআরপিএফ তাদের সদস্যরা তারা মিলে এই আইইডিটি সেটিকে নিষ্ক্রিয় করেছেন, সেটিকে কৃত্রিমভাবে সেটিকে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ধন্যবাদ মৌপিয়াদি।